একটি ফোন কল যা হয়তো যুদ্ধের ইতি টানতে পারে কিংবা নীরবে সেটিকে আবার জ্বালিয়ে তুলতে পারে। ট্রাম্প ও পুতিন ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছেন, আর এখন বুদাপেস্টে তাদের মুখোমুখি বৈঠকই হয়তো ইউক্রেনের ভবিষ্যৎ পুনর্গঠনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মস্কো বলেছে এটি কূটনীতির পথে একটি অগ্রগতি। ওয়াশিংটনের মতে বৈঠকটি গঠনমূলক তবে সতর্ক। এদিকে কিয়েভ অপেক্ষায়, কারণ জানে এই দুই পরাশক্তির প্রতিটি শব্দই যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন টামাহক মিসাইল। ইউক্রেন চায় এসব মিসাইল দিয়ে রুশ ঘাঁটির গভীরে আঘাত হানতে, কিন্তু ট্রাম্প দ্বিধা প্রকাশ করেছেন, আমরা নিজেদের অস্ত্রভাণ্ডার খালি করতে পারি না। মস্কো সতর্ক করেছে এই অস্ত্র পাঠানো হলে নাজুক কূটনীতিক অগ্রগতিও ভেঙে পড়তে পারে। ওয়াশিংটন সফরে জেলেন্সকির উপস্থিতি ইউক্রেনের তীব্র সহায়তার প্রয়োজনীয়তাকে আবার সামনে এনেছে, কারণ ফ্রন্টলাইনে এখনও রক্ত ঝরছে। ট্রাম্প এই ফোনালাপকে বলছেন শান্তির উদ্যোগ, পুতিন বলছেন অগ্রগতি। কিন্তু মানচিত্রের ভেতরে যে ভূখণ্ডগুলো দখল ও বোমার নিচে, যে মানুষগুলো ছিন্ন ভিন্ন, তাদের গল্পটাই আসল। ফোনালাপ ও দপ্তরের সভাগুলো থেকে যুদ্ধক্ষেত্র পর্যন্ত কূটনীতি আর সংঘাত যেন একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। ফ্রন্টলাইন এখনও রক্তাক্ত। একটি কথোপকথন যা যুদ্ধের ভারসাম্যকে বদলে দিতে পারে, ভালো কিংবা মন্দ যেভাবেই হোক। এ কি সত্যিই কূটনীতি, নাকি আরেকটি ক্ষমতার খেলা? এমন সব আপডেটের জন্য বিটিবিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন।